অবশ্যই নিয়ে আসবো, আর মানবো না? তিনি আমাদের সভাপতি, তিনি আমাদের মাথার মণি, আমরা তো তাকে নিয়ে আসবো। আপনার মতো আনকোনা নতুন একজন রাজনীতিবিদের সঙ্গে ভাঙড়ে কেন আসবে? তার থেকে অনেক হেভি নেতা ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় স্বগত করতে পারে ভাঙড়ে, তাহলে আপনার তখন কি বুঝবেন? দেখুন, তানার বিষয়ে তানার সঙ্গে তিনি বুঝবেন, আমি কি আনতে পারবো না পারবো সেটা সময় বলে দেবে, যে আমার কথায় তিনি আসবে কিনা, বা এখানে আরো নেতৃত্ব আছে যারা বসে আছে, তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আমার, আমরা কবে নিয়ে আসবো সব। দায়িত্ব পাওয়ার পরে যারা সওগাত অনুগামীরা রয়েছে তারা কিন্তু জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে, বিষয়টা কোন থেকে দেখছে? বিষয়টা অতি নিন্দাজনক ঘটনা। কারণ জাহাঙ্গীর খান, মাননীয় জাহাঙ্গীর খান, তিনি হচ্ছে গরিব অসহায় মানুষের একজন কণ্ঠস্বর, এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ একজন সৈনিক, এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি হাত তানার মাথার উপরে আছে। তানাকে নিয়ে যে এই ধরনের যে কটূক্তি করছে, এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কারণ যারা করছে, আমার তো মনে হয় তাদেরই সব থেকে বেশি ভয় লাগছে, যে হয়তো আমরাই দলটা হয়তো থাকতে পারবো না। নিশ্চয়ই হয়তো তাদের ভিতরে কোনো দুর্নীতি লুকিয়ে আছে। যখন সওগাত মোল্লাকে আপনার প্রশ্ন করছে তখন সেই সব মানুষরা হাসছে, ব্যঙ্গ করছে। তো সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি এর আগে। দেখুন, উনি আমাকে বলেছিল ওনার শুভ বুদ্ধি উদয় হোক, আল্লাহ হৃদায়ত দান করুন। তো সেখানে অনেকেই ঠাট্টা অট্টহাসি করছিল। তা আমি বলেছিলাম, নাম না ধরে বলেছিলাম, ফের একবার রিপিট করে দিচ্ছি, যে যারা ওনার পাশে আছে সব দুর্নীতিগ্রস্ত নেতা। তো তাদের তো কষ্ট হবেই, একটা সত্য ফের যখন ভাঙড়ে উঠে যাবে তাদের তো কষ্ট হবে, তারা তো হাসাহাসি করবে। এই নিয়ে কথা না বলাই, ওটা আমি বলবো না, ওটা আমি পেন্ডিং রাখলাম। তা ভাঙড়ের মানুষ জনরোষ প্রমাণ করে দেবে, যেখানে ভাঙড়ের স্বচ্ছ ভাঙড় গঠন হবে, এবং সাধারণ মানুষ ভাঙড়বাসী যারা, তারা স্বস্তির নিঃশ্বাস অলরেডি কাল থেকে ফেলছে। আগামী 7-8 দিনের ভিতরে তারা একদম হেসে খেলেবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এবং ভাঙড়টা উন্নত ভাঙড় হবে, যে ভাঙড় কোনো কোনো খালি করবে। এতটুকু দায়িত্ব নিয়ে নেবে। বিধানসভা ভোট, বিধানসভা ভোটে আপনার কতটা গুছিয়ে, কতটা গুছিয়ে আপনারা না ভাঙড়ে দেখুন, ভাঙড়ে আমি তৃণমূল কংগ্রেসে আসার পরে দল এখন খুব শক্তিশালী, এবং আমি চাই যে ভাঙড়ে আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা যারা ভাঙড়ের ভূমিপুত্র, যারা আমরা নেতৃত্বটা দিচ্ছি, আমরা ঐক্যবদ্ধভাবে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে, সে যেই হোক, সে যে কেউ হতে পারে ভাঙড়ের ভূমিপুত্র, তা আমরা তাকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভাতে পাঠাবো। না, আমার অনুগামী কেউ মার খায়, আমার অনুগামী একজন মার খেয়েছে, একজন সবজিওয়ালা, তো তানার সুরাহ আমি করে দিয়েছি সমস্ত দিক থেকে। মার যাদের লোকজন খাচ্ছে তারা হয়তো কোনো কিছু ঘটিয়ে রেখে দিয়েছে মারধর, তা সত্ত্বেও 5 দিন আমি একটু চুপচাপ আছি, মিটিং মিছিল করছি না, আবার মিটিং মিছিল করবো। দেখুন, রাজনীতি মানে সমস্যা হবে। আমরা দেখতে পাচ্ছি দেখুন, এখানে তারা যে রাজটা করত, এখানে ভাঙড়ের মানে বেশ সবার, আমি নাম ধরে বলছি না, দুর্নীতির আঁতর ঘর করে ফেলেছে। মানে কিভাবে, মানে কোন জায়গায় ছিল আর কতটা প্রভাবশালী হয়েছে। তো সুতরাং তারা দেখছে যে 7টা ফেস জাহাঙ্গীরদার মতো যদি লোক যদি ভাঙড়ে চলে আসে, বা যখন জেলা সভাপতি হয়েছে, তাহলে তো তিনি তার মতন, তার লেভেলের মতো লোককে বসাবে। সুতরাং তারা আর দুর্নীতিটা করতে পারবে না, তারা এখন